কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া তো আমি সবসময় করি। তো এদিকে আমার ফ্যামিলির প্রত্যেকেই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমি চলে আসলাম সকাল সকাল আপনাদের কাছে আবার একটি নূতন ভিডিও নিয়ে। সবার আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে এদিকে আপনাদের দাদাভাইকে ডাকলাম, দোকানে যাবে, দেরি হয়ে যাচ্ছে। তাই শীতের সময় আপনাদের দাদাভাই খুব অলসতা করে, উঠতে খুব দেরি করে। সেই সাথে সাথে আমার বিছন কাঁথা গোছাতেও খুব দেরি হয়ে যায়। প্রত্যেক দিন একই অবস্থা হয়। তো আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়ল দোকানে। তো আমি তারপরে সংসারের সমস্ত কাজ সারলাম। খুব তাড়াতাড়ি আজকে কাজগুলো করতে হবে। কেন জানেন তো, আজকে মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, চোখে খুব সমস্যা হচ্ছে। তাই আপনাদের দাদাভাই 1-2 ঘন্টা পরেই দোকানটা খুলে রেখে এসে আমাদের সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তাই আজকে আমি আর তেমন কিছু বাজার করলাম না। আলু ভাতে দিলাম, আর এদিকে পাঁপড় ভাজলাম আর ডাল রান্না করলাম। তো দুপুরে খুব তাড়াতাড়ি আমরা খেয়ে নিলাম। আজকে 12টা-1টার মধ্যেই খেয়ে নিলাম। নিয়ে আমরা চলে গেলাম সোজা ডাক্তারের কাছে। আপনাদের দাদাভাই একটা টোটোওয়ালা দাদাকে ডেকে আনলো। মা খুব অসুস্থ, তো একদমই হেঁটে যেতে পারবে না। অবশ্য ডাক্তারখানাটা আমাদের বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা। তো টোটোওয়ালা আমাদের পুরো পৌঁছে দিল ডাক্তারের ঘরের কাছে। এই দেখেন চলে আসলাম আমরা একটা চোখের ডাক্তারের কাছে। মা এদিকে বসে আছে আর আমিও মায়ের পাশে বসে আছি। তো 2-1 জনের পরেই ডাক্তারবাবু আমাদেরকে দেখবে বলল। তারপরে দেখেন মায়ের চিকিৎসা শুরু করলো ডাক্তারবাবু। চোখটা দেখছে কেমন আছে, দেখে বলল চোখের কন্ডিশন খুবই খারাপ, এক্ষুনি অপারেশন করতে হবে 1 সপ্তাহের মধ্যে। তো আমি আর আপনাদের দাদাভাই চিন্তা ভাবনা করে নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম যে খুব তাড়াতাড়ি যেখানে তাহলে অপারেশনটি আপনি করে দেন। কোথায় করলে ভালো হয় সেটা আপনি আমাদেরকে বলেন। ডাক্তারবাবু আমাদের সমস্ত ব্যবস্থা করে দিল। তো আমরা প্রায় 1 সপ্তাহের মধ্যেই মায়ের চোখের অপারেশনটি করিয়ে নিয়ে আসব, সেটা কলকাতার মধ্যে। ডাক্তারের সঙ্গে সমস্ত কথা সেরে আমরা বাড়িতে ফিরলাম। আজকে দুপুরবেলা খুব তাড়াতাড়ি তো খাওয়া হলো। তো আমাদের সন্ধ্যের দিকে প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই ছেলের কাছে কয়েকটি রোল আনতে দিলাম যে আজকে সন্ধ্যের টিফিনে আমরা রোল আর চা মুড়ি বিস্কিট খেয়ে নেব। ওগুলো খেয়ে নিলাম আমরা সবাই একসঙ্গে বসে। খাওয়ার পরে তো একটু হাতে সময় ছিল, যেটা আগামীকাল আমি কিনেছিলাম, আপনাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম। তো সেটা আমি ভাবলাম যে এখন তো সময় আছে, এটাকে আমি ডাইনিং রুমে সাজাই, কোনটা কোথায় দিলে ভালো লাগবে। প্রথমে আমি ডাইনিং রুমের চারিধারে ঘুরলাম, ঘুরে দেখে নিলাম কোন সাইডে কোন ফুলদানিটা দিলে ভালো লাগবে, সেটা আমি দেখলাম। তারপর একে একে সমস্ত ফুলদানিটা আমার ডাইনিং রুমে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। বা দেওয়াল সেটের যে ট্রিটা কিনেছিলাম সেটা আমি দেওয়াল সেট করেই লাগিয়ে দিলাম। আপনারা অবশ্যই দেখছেন যে কেমন লাগছে আমার ডাইনিং রুমটা। অবশ্যই আপনারা একটা কমেন্ট করে আমাকে জানাবেন। একদিন আমি আপনাদের আমার ডাইনিং রুম প্লেসটা সুন্দর হয়েছে কি কেমনভাবে সাজিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো কেমন হলো আমার ব্লগটি আপনারা অতি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।